হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। তো মেনলি মোহনবাগানের ট্রান্সফার নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ট্রান্সফারে যাদেরকে নিয়ে আলোচনা করব, তো প্রথম নাম হবে হচ্ছে ব্রায়ান কার্লটেক। তো এই ব্রায়ান কার্লটেককে নিয়ে আমি আগের বছরের ট্রান্সফার উইন্ডোতেও ভিডিও করেছিলাম, কারণ তখনও এরকম একটা নিউজ উঠে এসেছিলো যে ট্রান্সফার নিউজ উঠে এসেছিলো যে ব্রায়ান কার্লটেককে মোহনবাগান নিতে পারে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের থেকে। তো আগের বারেও ট্রান্সফার উইন্ডোতে এরকম একটা প্রবাবিলিটি হয়েছিল, কিন্তু তারপর ব্যাপারটা চেপে গেছিলো আর মোহনবাগান ইন্টারেস্ট দেখায়নি। তো ওই জায়গায় অন্য প্লেয়ার নিয়ে নিয়েছিল। কিন্তু আবারও সময় ঘুরে আবারও কিন্তু এবছর আবার এই নিউজটা উঠে আসছে যে ব্রায়ান কার্লটেককে কিন্তু মোহনবাগান নিতে আবারও আগ্রহী। তো মোহনবাগান কিন্তু টার্গেট লিস্টে রেখেছে ব্রায়ান কার্লটেককে নেওয়ার জন্য। তো দেখা যাক তারপর খবর কত দূর এগোয়, সেটা পরে দেখা যাবে। বাট টার্গেটে আছে, ব্রায়ান কার্লটেককে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান এগিয়ে আছে। সেকেন্ড হচ্ছে টম আরলেট। তো টম আরলেটকে আমি নিয়ে আগেও কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে টম আরলেটকে নাকি মোহনবাগান ছেড়ে দিতে পারে। বাট কথাটা তখনও পুরোপুরি পাকাপাকি না হলেও, বাট এখন কেন যেন মনে হচ্ছে যে টম আরলেটকে হয়তো মোহনবাগান ছেড়ে দিতে পারে এবং তার বদলে অন্য কোনো সেন্টার ব্যাক হয়তো নিতেও পারে, নতুন কোনো বিদেশি। তো টম আরলেটকে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি টার্গেট করছে এবং মোটামুটি 50% চান্স আছে, মোটামুটি 50% চান্স আছে হয়তো মোহনবাগান ছেড়ে তিনি হয়তো বেঙ্গালুরুতে সাইন করতেও পারেন। তো বলা যাচ্ছে না, এখন কোনো কিছুই শিওর নয়, এই সময় অনেক রকমই গুজব উঠবে। বাট শেষ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগের দিন অবধি দেখতে হবে যে কে কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছে। বাট এখন যতদূর সম্ভাব্য নিউজ যে ব্রায়ান কার্লটেক হয়তো মোহনবাগানে আসতে পারে, আর টম আরলেট হয়তো মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসির দিকে জয়েন করতে পারে। এরপর যেটা কথা হচ্ছে জেমস রদ্রিগেজ। কদিন ধরেই একটা নিউজ উঠছে যে জেমস রদ্রিগেজ নাকি মোহনবাগানে আসতে পারে, মোহনবাগানের নাকি টার্গেট লিস্টে আছে। তো দেখো, এই জিনিসটা নিয়ে কোনো রকম সত্যতা নেই, ট্রান্সফার মার্কেটেও কোনো রকম নিউজ নেই যে জেমস রদ্রিগেজের মতো এত বড় একজন কলম্বিয়ান ফুটবলার সে আসবে নাকি আমাদের মোহনবাগানে। বাট দেখো, মোহনবাগান চাইলে সবাইকে নিতে পারে, মোহনবাগানের ক্ষমতাও আছে এইসব প্লেয়ারদেরকে নিয়ে আসা ঠিকঠাক স্যালারি দিলে। বাট এইসব প্লেয়াররা আসবে কি আসবে না সেটা আমি জানি না। আর তিনি যথেষ্ট একজন অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল ফুটবলার। তিনি একসময় ফিফা ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট জিতেছিলেন 2014 সালে। এছাড়া আরও অনেক রকম ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড তো আছেই। তিনি অনেক বড় মাপের একজন হাই প্রোফাইল ফুটবলার কলম্বিয়ার। তো জানি না জেমস রদ্রিগেজের মতো এত বড় ফুটবলার সে মোহনবাগান আসবে কিনা। বাট এখন এই খবরটার মধ্যে কোনো রকম সত্যতা নেই, এই ডিলটা কোনো রকম কিছু হয়নি, কোনো রকম কথাবার্তাও হয়নি মোহনবাগানের তরফ থেকে। তো এই জিনিসটা একটা পুরোপুরি বলতে পারি এই মুহূর্তে ফেক ডিল। বাট কথা হয়েছে বলেই যে এইটাকে মেনে নিতে হবে তা না, এইটার মধ্যে কোনো রকম সত্যতা নেই। বাট যদি ভবিষ্যতে হয় তাহলে খুবই একটা বড়সড় একটা হিউজ ট্রান্সফার সাইন হবে মোহনবাগানের জন্য। আর মোহনবাগান এখন এমনিও অনেক বড় বড় প্লেয়ার নিয়ে এসে, তো এইসব খবরগুলোকে খুব একটা গুজব বলেও লাগে না, কারণ মোহনবাগানের তো সে ক্ষমতা আছে এরকম প্লেয়ার নিয়ে আসার। বাট যাই হোক, এই মুহূর্তে এই জিনিসটাকে ধরবে না, এইটা কোনো রকম সত্যতা নয়। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।